ধর্ষণ খুনের 5 মাস পর আজও জাস্টিস চাইছে অপরাজিতা। জাস্টিস চাইছেন আন্দোলনে নামা অসংখ্য মানুষ। আজ শিয়ালদা আদালতের রায়দান, আর তার আগে এক নজরে আরজি কর কাণ্ডের ইতিবৃত্ত। খাস কলকাতায় সরকারি হাসপাতালের ভেতরে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুন। আরজি কর কাণ্ডে বারে বারে তোলপাড় হয়েছে রাজ্য রাজনীতি। গত 5 মাসে কালের নিয়মে প্রতিবাদের সুর ম্লান হয়েছে ঠিকই, কিন্তু ক্ষোভের আগুন নেভেনি, থামেনি বিচারের দাবি। অপরাজিতার হয়ে আজও জাস্টিস চাইছে আরজি কর। 9 অগস্ট থেকে 18 জানুয়ারি, গত 5 মাসে কোন পথে এগুলো মামলা, কোন খাতেই বা গড়ালো রাজ্য রাজনীতি? আরজি করের চেস্ট মেডিসিন বিভাগের সেমিনার রুম থেকে তরুণী চিকিৎসকের দেহ উদ্ধার। অর্ধনগ্ন রক্তাক্ত দেহই জানান দিচ্ছিল নারকীয় কোনো ঘটনা ঘটেছে। কিছু বলেনি আমাদের এখন। আমার মেয়ে ওরকমই না, আমার মেয়েকে খুন করেছে। আমার মেয়ের মতো ভালো মেয়ে হয় না। একদম এখানে অর্ধনগ্ন অবস্থায় পড়ে আছে, চশমাটা ভেঙে গেছে, গায়ে কোনো ইয়েই ছিল না, কাপড় ছিল না। ধর্ষণ খুন কাণ্ডে 24 ঘন্টার মধ্যে পুলিশের হাতে গ্রেফতার সঞ্জয় রায়। ধৃত সঞ্জয় কলকাতা পুলিশেরই সিভিক ভলেন্টিয়ার হিসেবে কর্মরত ছিল। চাপে পড়ে আরজি করের অধ্যক্ষ সন্দীপ ঘোষের ইস্তফা। সরকারি চাকরি থেকে ইস্তফার ইচ্ছে প্রকাশ। যদিও সন্দীপকে তড়িঘড়ি ন্যাশনাল মেডিকেলের অধ্যক্ষের দায়িত্ব দিয়ে বিজ্ঞপ্তি জারি স্বাস্থ্য দফতরের। ওই দিনই নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তদন্ত শেষ করার জন্য কলকাতা পুলিশকে সময়ও বেঁধে দেন। রবিবার পর্যন্ত যদি তারা কুল কিনারা করতে না পারেন, কারণ ভেতরেও তো অনেকে আছে, তাহলে এই কেসটা আমরা আমাদের হাতে রাখবো না, আমরা সিবিআইকে দিয়ে দেবো। মুখ্যমন্ত্রীর ডেডলাইন পর্যন্ত অপেক্ষা না করেই ধর্ষণ আর খুনের মামলায় সিবিআই তদন্তের নির্দেশ কলকাতা হাইকোর্টের। আরজি কর কাণ্ডের বিচার চেয়ে অভিনব প্রতিবাদ। জায়গায় জায়গায় প্রতিবাদীদের দখলে রাতের কলকাতা। জোরালো জাস্টিসের দাবি। আরজি কর কাণ্ডে সুপ্রিম কোর্টের শতপ্রণোদিত মামলা। ছাত্র সমাজের নামে ডাকা নবান্ন অভিযানে ধুন্ধুমার বাঁধে। গঙ্গা দুপারে পুলিশ আন্দোলনকারীদের দফায় দফায় খণ্ডযুদ্ধ। আরজি করে আর্থিক দুর্নীতির অভিযোগে সিবিআই এর হাতে গ্রেফতার সন্দীপ ঘোষ। প্রতীকী মেরুদণ্ড হাতে লালবাজারের জুনিয়র ডাক্তাররা। সিপি বিনীত গোয়েলের পদত্যাগ চেয়ে সিপির হাতেই রেপুটেশন। সল্টলেকে স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র ডাক্তারদের অনির্দিষ্টকালের অবস্থান। পরপর 2 দিন ভেস্তে গেল রাজ্য সরকার এবং জুনিয়র ডাক্তারদের বৈঠক। ডাক্তারদের অবস্থান মঞ্চে মুখ্যমন্ত্রী। জুনিয়র ডাক্তারদের আবারও আলোচনায় বসার আহ্বান। আমি আপনাদের বলবো, আপনারা ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন। আর যদি আপনারা আমাকে বিশ্বাস করেন, আমি যখন আপনাদের ধর্ণা মঞ্চে আসতে পেরেছি আপনাদের একজন সহযোদ্ধা হিসেবে, তখন মনে রাখবেন যে আমি আপনাদের, যদি আপনারা বিশ্বাস ভরসা রাখেন, বাদ বাকিটাও মনে রাখবেন, আমি আস্তে আস্তে করে, একদিনে তো সব হয় না। সন্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে ভেস্তে গেল বৈঠক। মুখ্যমন্ত্রী জুনিয়র ডাক্তার বৈঠকের মধ্যেই অপসারিত কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল। স্বাস্থ্য ভবনের সামনে থেকে জুনিয়র ডাক্তারদের অবস্থান প্রত্যাহার। ধর্মতলায় মঞ্চ বেঁধে আমরণ অনশনে জুনিয়র ডাক্তাররা। ধর্ষণ খুনের মামলায় শিয়ালদা আদালতে চার্জশিট পেশ সিবিআই এর। একমাত্র অভিযুক্ত হিসেবে সঞ্জয় রায়ের নাম উল্লেখ। ধর্মতলায় জুনিয়র ডাক্তারদের অনশন মঞ্চে মুখ্য সচিব। অনশনকারীদের সঙ্গে মুখ্যমন্ত্রীর ফোনে কথা।
নবান্নে মুখ্যমন্ত্রী জুনিয়র ডাক্তার বৈঠক, ধর্মতলা থেকে অনশন আন্দোলন প্রত্যাহার। শিয়ালদা আদালতে ধৃত সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে চার্জ গঠন। শিয়ালদা আদালতে শুরু বিচার প্রক্রিয়া। এতদিন চুপচাপ ছিলাম, আমার কোনো কথা শুনিনি, আমাকে বিনা কারণে ফাঁসানো হয়েছে, আমার নামে সবকিছু দেওয়া হচ্ছে। আমি নাম বলে দিচ্ছি, ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে বিচার প্রক্রিয়া, এবার রায়দান। বিচারের অপেক্ষায় আরজিকর। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।